বলি আব্বাজান কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। আমার মায়ের একটু মন দিয়ে শুনতে হবে। একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বাজান, একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বাজান কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বাজান, একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বাজান কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতিমা, দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতিমা সবার আগে কাটুরিয়ার দেবে যাবে গো জান্নাত সবার আগে যাবে গো খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বাজান, একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বাজান কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতিমা, দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতিমা সবার আগে কাটুরিয়ার দেবে যাবে গো জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। সখী বিবি কাটুরিয়ার নাম জামিলা স্বামীর সেবার ফলে হবে জান্নাত ঠিকানা। সখী বিবি কাটুরিয়ার নাম জামিলা স্বামীর সেবার ফলে হবে জান্নাত ঠিকানা। মা ফাতিমা বলে আব্বা দাও না তাগার ঠিকানা কেমন সেবা করে স্বামী পেল এমন মর্তবা। পাও যদি মা তাগার দেখা ভালো তোমার দেখিস মা, পাও যদি মা তাগার দেখা ভালো তোমার দেখিস মা কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বাজান, একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বাজান কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। সাল্লামের বেটি ফাতিমা বলছে আব্বাজান তানার বাড়িটা কোথায় একটু সন্ধান দেন, আমি তানার বাড়িতে যাব দেখবো সে কি আমল করে কি জন্য সে সবার আগে আমি জান্নাতের রানী, আমি ফাতিমা আমার আগে জান্নাতে যাবে, আমার আগে কেন সে জান্নাতে যাবে আমি দেখতে চাই একটুখানি। কেন দেখতে চাই? অনেক মায়ের আজ না বলে দেখ ওরা বড়লোক হয়ে যাচ্ছে, কেউ যদি পাশের বাড়িকে বড়লোক হয়ে যায় বলে দেখবেন কি জন্য বড়লোক হয়েছে দেখবেন আমার স্বামীরে বলবো কিন্তু আমি ওই কাজটা করতে পারে যেন বড়লোক হয়ে যায় না বলে না। হ্যাঁ কিন্তু আল্লাহ রসুলের বেটি তখন হিংসা হচ্ছে বলে কেন সে আগে জান্নাতে যাবে, আমি তো জান্নাতের রানী। জান্নাতকে নিয়ে মারামারি হচ্ছে, জান্নাতের জন্য হিংসা হচ্ছে। আর দুনিয়ার বুকে আমরা হিংসা করি টাকার জন্য, জমি জায়গার জন্য হিংসা করি। ও দুতলা হয়েছে আমি চারতলা বানাবো বলে না। হ্যাঁ কিন্তু দেখেন তারা জান্নাতের জন্য মারামারি করছে, জান্নাতের জন্য হিংসা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকানা দিয়ে দিল, বলল বেটি চলে যাও ওখানে চলে যাও, নাম হচ্ছে জামিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠিকানা দিচ্ছে, কি ঠিকানা দিচ্ছে কবি লিখছে দেখুন। সখী বিবি কাটুরিয়ার নামটি জামিলা, নামটি কি জামিলা কবি বলছে দেখুন। সখী বিবি কাটুরিয়ার নামটি জামিলা স্বামীর সেবার ফলে হবে জান্নাত ঠিকানা। মা ফাতিমা বলে আব্বা দাও না তাগার ঠিকানা কেমন সেবা করলো স্বামীর পেল এমন মর্তবা। পাও যদি মা তাগার দেখা ভালো তোমার কিসমা, পাও যদি মা তাগার দেখা ভালো তোমার কিসমা তোমার আগে যাবে জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত কাকার আগে কে যাবে ওই খোদার জান্নাত। একদিন হঠাৎ মা ফাতিমা বলে আব্বা
বাজার একদিন ঘটাটি মা ফাতেমা বলে আব্বা জান কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত বলে বেবি ফাতেমা বলে বেবি ফাতেমা শোনো বেবি শোনো না দয়ার নবী বলে মা শোনো বেবি ফাতেমা সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে গো জান্নাত কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত ঠিকানা দিয়ে দিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা জোহরা হাঁটতে লাগলো। কোথায় কোথায় সেই কাঠুরিয়ার বাড়ি আর কোথায় সে কাঠুরিয়ার বিবি। প্রথম দিন চলে গেল কাঠুরিয়ার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। মা ফাতেমা চলো এবার কাঠুরির বাড়ি সালাম দিয়ে বলে আমি নবীর দুলালি। কাঠুরিয়ার বাড়ি থেকে বলছে ও কাঠুরিয়ার বিবি ঘর থেকে বাইরে হও, আমি নবীর দুলালি এসেছি, আমি জান্নাতের রানী এসেছি। তখন কাঠুরিয়ার বিবি কি জবাব দিচ্ছে দেখেন কবি লিখছে। মা ফাতেমা চলো এবার কাঠুরির বাড়ি সালাম দিয়ে বলো আমি নবীর দুলালি। ভিতর থেকে এলো আওয়াজ ও গো আছে না নারী স্বামীর অনুমতি ছাড়া কেমনে দেখা যে করি স্বামী আমার আসলে ঘরে নেব ইজাজত স্বামী আমার আসলে ঘরে নেব ইজাজত কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত একদিন ঘটাটি মা ফাতেমা বলে আব্বা জান একদিন ঘটাটি মা ফাতেমা বলে আব্বা জান কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত। ও অচেনা নারী, তুমি নবীর বেটি হও, জান্নাতের রানী হও, আমার কাছে তুমি কিচ্ছু নয়, কারণ আমার কাছে বড় হচ্ছে আমার স্বামী। আমার স্বামী যতক্ষণ না অনুমতি না দিবে, আমার স্বামী যখন রাত্রে বাড়ি আসবে, আমার স্বামীর থেকে অনুমতি নেব, তারপরে তোমার সঙ্গে দেখা করব। তার আগে তোমাকে নট অ্যালাউ, চলে যাও, বাড়িতে চলে যাও, তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না। কালকে সকালে আসো, কালকে আমি আমার স্বামীর থেকে ইজাজত নেব, স্বামীর থেকে অর্ডার নেব, স্বামীর থেকে হুকুম নেব, কালকে তোমার সঙ্গে দেখা করব। দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের বেটি ফাতেমা চলে গেল আবার কাঠুরিয়ার বাড়ি, আবার যাওয়ার জন্য রওনা দিয়েছে। যাওয়ার সময় কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। দ্বিতীয় দিন যাওয়ার সময় বলিল হাসান, রাসূলের দুটো নাতি আছে না, হাসান হোসেন, হাসান তখন কি বলছে কবি লিখছে। দ্বিতীয় দিন যাওয়ার সময় বলিল হাসান তোমার সাথে যাব আমি, ও গো আমি জান। ইমাম হাসান মা ফাতেমা যখন করিল গো ভিতর থেকে এলো আওয়াজ শোনো বুবু জান তোমার ছেলের জন্য আমি নেই ইজাজত, তোমার ছেলের জন্য আমি নেই ইজাজত। আজকে তুমি যাও ফিরে যাও করো আমায় মা, আজকে তুমি যাও ফিরে করো আমার মা। একদিন ঘটাতে মা ফাতেমা বলে আব্বা জান, একদিন ঘটাতে মা ফাতেমা বলে আব্বা জান কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত কাঁঘারে আগে কে যাবে ওই খোদার জান্নাত। দ্বিতীয় দিন আবার চলে গেল আল্লাহ রাসূলের বেটি ফাতেমা জোহরা, আবার চলে গেল সেই কাঠুরিয়ার বাড়িতে। যাবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাম হচ্ছে কি হযরতে হাসান, হাসান এবং হোসেন। প্রথম দিন হাসানের সঙ্গে দেখা হয়ে গেল যাবার পথে। আম্মি জান আপনি কোথায় যাচ্ছেন আমাকে ফেলে, কোথায় যাচ্ছেন? আমি আপনার সঙ্গে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান চলে গেল আম্মা জানের সঙ্গে, গিয়ে যখন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বুবু ঘর খুলে দাও। তখন ভিতর থেকে জামিলা বলছে বুবু আমি তো শুধু আপনার জন্য ইজাজত নিয়েছিলাম, আপনার জন্য হুকুম নিয়েছিলাম, কিন্তু সঙ্গে যে আপনার ছেলে এসেছে, একটা পুরুষ আছে, ওনার জন্য তো আমি ইজাজত নেইনি। বুবু তুমি আজকের ফিরে চলে যাও। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর এখনকার ভাই রে ভাই, এখনকার যখন ভোটের সময় যদি প্রধান যদি আমাদের বাড়িতে ভোট চাইতে আসে, এই প্রধান যে আসুন আসুন ঘরের ভিতরে আসুন, একটু মিষ্টি খান, পানি খান। হায় 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 মায়েরা, এটা হচ্ছে আখিরি জামানা। এই জামানা বড় ভয়ঙ্কর, ইমানকে বাঁচিয়ে রাখা খুবই দুষ্কার,
খুবই দুষ্কর। তৃতীয় দিন চলে গেল, বাড়ি চলে গেল। তৃতীয় দিন আবার গেল। যাওয়ার সময় কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। তৃতীয় দিন বলল হোসেন, এবার হোসেন ধরে বেড়েছে, কবি লিখছে দেখুন। তৃতীয় দিন বলল হোসেন, ও গো আমি জান আমায় ফেলে যাচ্ছ কোথায় তুমি আর হাসান। হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গো, ভিতর থেকে এলো আওয়াজ, শোনো বাবু জান তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত। তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত। আর একটি ছেলে এসে হলো বড়ই মুসিবত। আর এক ছেলে এসে হলো বড়ই মুসিবত। একদিন ঘটনাটি মা ফাতেমা বলে আব্বা চাচা, একদিন ঘটনাটি মা ফাতেমা বলে আব্বা চাচা, ঘরে আগে কে যাবে ওই খোদার জান্নাত। ঘরে আগে কে যাবে ওই খোদার জান্নাত। দয়ার নবী বলে মা শোনো বেবি ফাতেমা, দয়ার নবী বলে মা শোনো বেবি ফাতেমা, তোমার আগে জান্নাতে যাবে কাটুরিয়ার বেবি জামিলা। ঘরে আগে কে যাবে ওই খোদার জান্নাত। ঘরে আগে কে যাবে ওই খোদার জান্নাত। ঘরে আগে কে যাবে ওই খোদার জান্নাত। তৃতীয় দিন চলে গেল, আবার সেই কাটুরিয়ার বিবির সেম টু ইউ, মানে কি সেম টু সেম, আবার সেম টু সেম। তৃতীয় দিন যখন যাওয়ার সময় হযরতে হোসেন বলছে, ও আম্মি জান আপনি আর হাসান কোথায় যাচ্ছেন, আমাকে নিয়ে যেতে হবে। আপনারা দুজন চলে যাচ্ছেন, আমাকে নিয়ে যাচ্ছেন না, আমি আপনার সঙ্গে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক নাতি হযরতে হোসেন হুজুর তখন আম্মা জানকে ধরে ফেলেছে। আম্মা জান বলে ঠিক আছে চলো, তোমরা দুই ভাই আমার সঙ্গে যাবে, আমি কোথায় যাচ্ছি দেখবে। চলে গেল কাঠুরিয়ার বাড়িতে। আবার যখন বাইরে থেকে সালাম দিল, ভিতর থেকে আওয়াজ আসছে, ও বুবু জান আমি শুধু আপনার জন্য ইজাজত নিয়েছিলাম আর আপনার ছেলে হাসানের জন্য ইজাজত নিয়েছিলাম। আপনার সঙ্গে যে আপনার বড় ছেলে এসে গেছে, এখানে তো মুসিবত হয়ে গিয়েছে, আমি আর খুলতে পারবো না। চলে যান, আপনি আবার বাড়ি চলে যান, কালকে আসুন আমার স্বামীর থেকে ইজাজত নেব, তখন আমি দরজাটা খুলে দেব। ইমান দেখতে পাচ্ছেন কিরকম? আহা, আর এখনকার মায়েদের যদি একটা মুরগি যদি হাঁসে তেড়িয়ে নিয়ে যায়, হ্যাঁ মনে করুন ভাই আমার স্বরূপনগর বাজারে মার্কেট করতে গিয়েছে, যাওয়ার সময় ভাবিকে বলে গেছে, এই দেখো এবার তুমি ঘর থেকে বাইরে হবে না যেন, এখন খুব দিনকাল খুবই খারাপ। হ্যাঁ বলে ভাই আমার শুধু মার্কেট ঘরের থেকে বাইরে হওয়া পর্যন্ত যতটুকু, বলে একটু মার্কেট দিকে যাওয়া শুরু করেছে। মনে করুন ভাবির একটা মুরগি যদি হাঁসে মানে কি মুরগি যদি শিয়ালে তাড়িয়ে নিয়ে যায়, বাপ রে বাপ, কায়দা করে আসলটা কোমরে গুজে শিয়াল দৌড়াবে, ভাবিও পেছনে দৌড়াচ্ছে, দাঁড়া আমার মুরগির ডুবেতে মুরগি হজম করবে, অত সহজ না। আমার সঙ্গে ঝামেলা করে সারা এলাকার লোক পারে না, তোমার মুরগি কেটে তারপর ভাতের একটা চুলোয় বসাবো, আমার নাম সে অমুক। হায় হায় হায়, আখেরি জামানা বাপ। মায়েরা, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমার মতো জীবন যাপন করুন, কাঠুরিয়া বিবির মতো জীবন যাপন করুন। চতুর্থ দিন আবার চলে গেল কাঠুরিয়ার বাড়িতে। তখন কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। চতুর্থ দিন যাওয়ার পরে পাই অনুমতি পেয়ে গেছে। তারপর কি ঘটনা ঘটছে কবি বলছে, চতুর্থ দিন যাওয়ার পরে পাই অনুমতি, দেখে ঘরখানা তার পর্দা ঘেরা আছে পরিপাটি। চতুর্থ দিন যাওয়ার পরে পাই অনুমতি, দেখে ঘরখানা তার পর্দা ঘেরা আছে পরিপাটি। জামিলাই ওই ব্যবহার দেখে অবাক হয়, স্বামীর তবে করেছিল স্বামীর তরে করেছিল সে আয়োজন সদা। স্বামী ফিরে আসলে আমার, স্বামী ফিরে আমার উপর যদি কই গুনাহগার, স্বামী ফিরে আমার উপর যদি কই গুনাহগার, খোদার কাছে কেমন করে পাবো গুনাহ, খোদার কাছে কেমন করে পাবো গুনাহ, খোদার দ্বারে কেমন করে পাবো গুনাহ। ঘটটি মা ফাতেমা বলি আব্বা জান, ঘটটি মা ফাতেমা বলি আব্বা জান, ঘরে আগে কে যাবে ওই খোদার জান্নাত, ঘরে আগে কে যাবে ওই খোদার জান্নাত। দয়ার নবী বলে মা শোনো বেটি
ফাতেমা দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে গো জান্নাত কাঘরে আগে কে যাবে ওই খোদারে জান্নাত কাঘরে আগে কে যাবে ওই খোদারে জান্নাত কাঘরে আগে কে যাবে ওই খোদারে জান্নাত তালাশ সে কাঠুরিয়া ফিরিল ঘরে বিবির রাখা পানি দিয়ে ওযু সে করে বলুন না সুবহানাল্লাহ একটু মন করে বলতে পারলেন না সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকে গেল ফাতেমাতুজ জোহরা কাঠুরিয়ার বাড়িতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমাতুজ জোহরা চলে গেল কাঠুরিয়ার বাড়িতে। ভিতরে গিয়ে দেখে এমন একটা জিনিস দেখলো, আম্মাজান ফাতেমাতুজ জোহরা মানে তারিফ করছে, আহা বুবু তুমি কেমন, তুমি কেন জান্নাতে আগে যাবে না, তোমার প্রশংসা তোমার ব্যবহার দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। কি প্রশংসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেটি যখন ঘরের ভিতরে চলে গেল, গিয়ে দেখছে ঘরখানা একদম পুরো পরিপাটি পর্দাতে ঘেরা। যদি কোনো পরপুরুষ বাইরে থেকে আসে একটা বারের জন্য দেখতে পারবে না, এত সুন্দর পরিপাটি করে রেখেছে। তৃতীয় তখন কি দেখছে এক জায়গায় পানি একটুখানি একটা বালতি করে কিছুটা পানি সংগ্রহ করে রেখে দিয়েছে। বলছে বুবু তুমি পানিটা নিয়ে কি করবে? বলছে আমার প্রাণের বুবু জান, এই পানিটা আমি রেখে দিয়েছি এই কারণে আমার স্বামী যখন বাড়িতে আসবে, স্বামী বাড়িতে এসে অজু করে আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যেন আমার বিবিটা সবার আগে যেন জান্নাতে যায়। স্বামীর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা স্বামীকে কত নাই সেবা করেছে। আর মায়েরা স্বামী যদি বলে দেখো এই কাজটা করো দেন, হ্যাঁ ওলা ওটা তো মরণ হয় না, যদি বলে একটু পানি দাও দেন, বলে কলসি ধরে ঢেলে গেল দিবে তো না। হায় 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 মায়েরা, স্বামীর সঙ্গে বিয়াদবি করা যাবে না। স্বামীকে সদাই সর্বদাই তাকে যেটা চাওয়ার আগে তার হাতের কাছে দিয়ে আসতে হবে। আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, যদি স্বামী যদি পানি খেতে মন করে, মনে মনে ভাবছে পানি খাবো, মায়েরা এক গ্লাস নিয়ে রেডি, শোনা খাও পানিটা খাও। আহা কত ভালোবাসে এখানকার মায়েদের। শেষ কথায় প্রিয় কবি লিখছে দেখুন, বেলা শেষে কাঠুরিয়া ফিরিল ঘরে বিবির রাখা পানি দিয়ে ওযু সে করে। বেলা শেষে কাঠুরিয়া ফিরিল ঘরে বিবির রাখা পানি দিয়ে ওযু সে করে। ওযু শেষে দুহাত পেতে বলে রব্বানা আমার বিবির করো খোদা জান্নাত ঠিকানা। সাইফুদ্দিন আমিনী বলে ও মা বোনেরা, জাহিদ হাসান বলে ও গো মা বোনেরা, স্বামীর সেবা ছাড়া তুমি পাবে না জান্নাত, স্বামীর সেবা ছাড়া তুমি পাবে গো জান্নাত। একদিন ঘটাতে মা ফাতেমা বলে আব্বা জান, একদিন ঘটাতে মা ফাতেমা বলে আব্বা জান, কাগরে আগে কে যাবে ওই খোদারে জান্নাত, কাগরে আগে কে যাবে ওই খোদারে জান্নাত। দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা, দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা, তোমার আগে কাঠুরিয়ার বিবি যাবে গো জান্নাত, কাগরে আগে কে যাবে ওই খোদারে জান্নাত, কাগরে আগে কে যাবে গো